একটা ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ মানুষ। নাম তার আব্দুল রহমান। তিনি ছিলেন একজন মুচি। দিনভর অন্যের জুতো সেলাই করে কষ্ট করে জীবিকা চালাতেন, কিন্তু তার চোখে সব সময় এক ধরনের শান্তি দেখা যেত। তার দোকানটা খুবই সাধারণ। একটা পুরনো কাঠের বেঞ্চ, দুটো টুল আর সামান্য কিছু সরঞ্জাম, কিন্তু ওখানেই ছিল তার সুখের জগৎ। প্রতিদিন সকালে তিনি দোকানে বসে বিসমিল্লা বলে কাজ শুরু করতেন। একদিন গ্রামের এক ছোট ছেলে আরমান পুরনো ছেঁড়া জুতো হাতে এসে দাঁড়ালো বৃদ্ধের দোকানে। আর সে চাচাকে বলল, চাচা, এই জুতোগুলো সেলাই করে দিবেন? কাল স্কুলে যেতে হবে। অবশ্যই দিব বেটা, কিন্তু তোমার কাছে টাকা তো নেই, তাই না? না চাচা, এখন নাই, কিন্তু আম্মু বলেছে কালকে দিলেও হবে। আলহামদুলিল্লাহ, টাকা কালকে আসুক বা না আসুক, কিন্তু তুমি কালকে যেন স্কুলে জুতো পরে যেতে পারো, ওটাতেই আমার খুশি। দোকানের পাশেই কয়েকজন গ্রামবাসী বসে গল্প করছিল। তারা বৃদ্ধকে দেখে মুচকি হাসল। তাদের মধ্যে একজন বলে উঠল, ওই লোকটা বোধহয় একদম বোকা, টাকা ছাড়া কাজ করে। আর আরেকজন বলে উঠল, হ্যাঁ, এই কারণেই তো গরিব, আল্লাহর নাম নেয় কিন্তু ব্যবসার বুদ্ধিই জানে না। বৃদ্ধ এসব কথা শুনে শুধু একবার মুচকি হেসে বললেন, যে আল্লাহর জন্য কাজ করে সে কখনো ক্ষতিকর মুখে পড়ে না। কয়েকদিন পর আরমানের স্কুলে পরীক্ষা, কিন্তু সেই দিন সকালে ভারী বৃষ্টি হলো। কাদা জল সব মিলিয়ে স্কুল যাওয়া কঠিন হয়ে গেল। আরমানের মা বললেন, বাবা, আজকে যাস না, কাদায় পড়ে যাবি। আরমান তখন বলল, না মা, চাচা যে আমার জুতো ঠিক করে দিয়েছে, আল্লাহর নাম নিয়ে যাব। ছেলেটা কাদা মারিয়ে গেল। সেদিন স্কুলে শিক্ষকেরা দেখলেন একমাত্র সেই সময় মতো এসেছে। শিক্ষক তার উৎসাহ দেখে তাকে একটা নতুন বই উপহার দিলেন। বছর কেটে গেল। বৃদ্ধ আব্দুল রহমান আরও বুড়িয়ে গেলেন। একদিন হঠাৎ গ্রামের সবাই অবাক হলো। এক যুবক এসে তার দোকানে দাঁড়িয়েছে, দামি পোশাক পরা, কিন্তু চোখে বিনয়। চাচা, চিনতে পারছেন? আমি আরমান, এখন শহরে শিক্ষকতা করি। আজ আপনাকে দেখতে এলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে সফল করুক বেটা, তুমি এখন বড় মানুষ হয়েছো। না চাচা, বড় মানুষ আপনি, কারণ আপনি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলেন ভালো কাজ কখনো বৃথা যায় না। আজ আমি সেই শিক্ষা নিয়েই বেঁচে আছি। সেদিন গ্রামে যারা বৃদ্ধকে উপহাস করেছিল তারা সবাই নীরব হয়ে গেল। একজন বলল, আমরা ভুল বলেছিলাম তোমাকে, আল্লাহর ভয় যার মনে থাকে সেই আসলে ধনী। জীবনের অর্থ টাকা নয়, বরং মানুষত্ব, ইমান আর আল্লাহর সন্তুষ্টি। যে মানুষ গরিব হয়েও অন্যের উপকার করে সেই আল্লাহর প্রিয় বান্দা। তাই চলুন আমরা সবাই ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি।